প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদেরকে খুবই কম মশলায় অথেন্টিক পদ্ধতিতে কীভাবে সরিষা ইলিশ রান্না করা যায় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এর জন্য সরিষা ইলিশের জন্য আমি এখানে সরিষা নিয়েছি 3 টেবিল চামচ, সাদা এবং কালো সরিষা মিলিয়ে নিয়েছি। কালো সরিষা নিয়েছি আমি হাফ চা চামচ, আর এখানে সাদা সরিষাটা 2.5 টেবিল চামচ নিয়েছি। সাদা সরিষাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমি ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সরিষাটা পরিষ্কার করে নিয়েছি। আর 2টা কাঁচামরিচের সাথে দিয়ে দিব, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে যখন সরিষাটা আপনি বাটবেন বা পেস্ট করবেন তখন এর তিতা ভাবটা আর থাকে না। তো এই টিপসটা ফলো করে আপনারা রান্না করার চেষ্টা করবেন। তো হয়ে গেছে আমার পেস্ট। আর এখানে আমি পেঁয়াজ পেস্ট করে রেখেছি আধা কাপ। মাছের পিস নিয়েছি আমি এখানে 3 টুকরা মাছ নিয়ে 2টা ডিম নিয়েছি, নিয়ে হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে এগুলোকে মেখে এক সাইডে রেখে দিব 20 মিনিটের জন্য, যাতে ভালোভাবে লবণ মিশে যায়। তো মাখানো হয়ে গেছে আমার। চুলাটা অন করে দিয়ে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়ে 3 টেবিল চামচ তেল দিয়ে, তেল গরম হয়ে এলে পেঁয়াজ পেস্ট দিয়ে দিব, দিয়ে ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে দিব। আর মশলা খুবই কম ব্যবহার করব। এখানে দিয়েছি আমি হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো। মশলা এমনিতেই ইলিশ মাছ আল্লাহ প্রদত্ত একটা সুঘ্রাণযুক্ত মাছ, এখানে বেশি একটা আর্টিফিশিয়াল মশলার প্রয়োজন হয় না। তো যতটুকু দরকার ততটুকুই আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে যে সরিষা পেস্ট করে রেখেছি সেটাও দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আরেকটু পানি দিয়ে আমি আবার মশলার সাথে সরিষা বাটা ভালো করে কষিয়ে নিব। যখন তেল উঠে যাবে তখন সরিষার মধ্যে আমি এক এক করে মাছের টুকরা দিয়ে দিব। আর এখানে ওই যে 2 পিস ডিম ছিল, সেই ডিমটা আমি একটু করে ভেজে নিয়েছিলাম, কাঁচা ডিমটা আমি দিব না। 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনা খুলে মাছ একটু উল্টে দিব কষানোর জন্য। আবার 2 মিনিট ঢেকে অন্য পিঠ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন গরম পানি আমি দিয়ে দিব 1 কাপ। গরম পানি দিয়ে মাছের ডিমগুলো আমি সাইড করে দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিট আমি মিডিয়াম হিটে রান্না করব। 5 মিনিট পর ঢাকনা খুলে একটু উল্টে দিব মাছের পিসগুলো। উল্টে দিয়ে এখানে আমি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব সুঘ্রাণের জন্য। তো ঢাকনা খুলে আবার 2 মিনিট আমি রান্না করব। 2 মিনিট পর ডিমগুলোকে উল্টে পাল্টে দিয়ে আর একটু গ্রেভি হওয়ার জন্য এখানে 1 মিনিটের জন্য আবার ঢেকে দিব। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আসল স্বাদ, ইলিশ মাছের আসল স্বাদ আপনারা পেয়ে যাবেন। রান্নাটা আমার হয়ে গেছে, এখন সার্ভ করে দেখাচ্ছি। আমার ভিডিওগুলি ভালো লাগলে এবং নতুন নতুন ভিডিও পেতে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন কতটা লোভনীয় সুন্দর হয়েছে সরিষা ইলিশ। আপনারা অবশ্যই এটা বাসায় গরম ভাতের সাথে ট্রাই করবেন। তো আগামী পর্বে আবার নতুন যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।